চলো যাই, আমি রেডি। আমি রেডি। একটা মানুষ সাজতে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, সেই সকাল 7টায় সাজতে বইছো, এখন দুপুর 2টা বাজে গেছে। শ্বশুর বাড়ি যামু কখন, খামু কখন? দিল তো মেজাজটা খারাপ কইরা। মারামারি কি শুরু করলো? না রে জিলিক, না, আর একটু সহ্য কর। খালি আর একটা ফাউল কথা কইতে দে তোর। আর তুমি যাইতেছো শ্বশুর বাড়িতে কাম করতে, আমার ছোট বোনের বিয়া, তোমার শালীর বিয়া, তুমি আমার সাইডে রাখছো কে? হ্যাঁ, লং ঢং করতে যাইবে নাকি? কত বড় কথা, মেজাজটা একদম বিগড়ে দিল। আমার লগে তোর তুলনা রে, দিব নাকি কয়েকটা? না থাক, লিয়াকত কুল, শ্বশুর বাড়ি যাইতেছস, এই মুহূর্তে মেজাজটা একটু কন্ট্রোল করতে হবে। কুল লিয়াকত। এখন চলো শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি তো যাবাই, আগে আমাকে বলো আমাকে কেমন লাগতেছে, আমি যে এত সুন্দর করে সেজেছি। অসাধারণ লাগতেছে, অস্থির লাগতেছে, অতুলনীয় লাগতেছে, একদম বাংলা ছবি নায়িকার মতো লাগতেছে। চেহারাটা খুব চকচক করতেছে, আমার 14 গোষ্ঠীর কসম। না দেখেই তুই আমার প্রশংসা করলি। এই যে আমি তোমার এতগুলা প্রশংসা করলাম, তা আমি নতুন বাজারে পড়ছি, আমার কেমন লাগতেছে এটা তুমি মুখ ফুটে বলে না, কও আমার কেমন লাগতেছে এটা প্রশংসা করো। তোমার অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আরো বেশি সুন্দর লাগতে পারতো, কিন্তু অতটা সুন্দর লাগতেছে না। আমার 28 গোষ্ঠীর কসম। ইরে তোর কত বড় সাহস, আমি তোর স্বামী তোর পাশে দাঁড়াচ্ছি, তুই কাকের দিকে তাকায় আমার প্রশংসা করতেছস? তুই ফাজলামি করস? শোন, তুই যখন এই নদীর দিকে তাকায় আমার প্রশংসা করছিস, তখনই আমার মনটা চাইতেছে তোর মাইরা ফেলি। আজকে আমি তোর কিরে? ছাড়বো। আমি তোর